আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, কেমন আছেন সবাই? আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন। তো সবার কাছে একটা অনুরোধ হলো, নোয়াখালী কোম্পানিগঞ্জ থানায় আমার একটা বেকারি আমি একজন থেকে চুক্তি নিই আর কি। নেওয়ার পরে প্রতিষ্ঠানটা আমি চালাতে থাকি। যখন প্রতিষ্ঠানটা ফুল রানিং হয় তখন ওনার সাথে আমার সাথে আমি অন্য প্রতিষ্ঠানের নামটা কিনে নেওয়ার পর উনি আমার নামটা ট্রান্সফার করে দেবে, এরকম একটা হয় আর কি। তো যখন আমি নামটা ট্রান্সফার করতে ওনাকে চাপ দিই, আমি ঢাকা আসি, মাল সাবানা কিনে রাখি। আমার ছোটো ভাই আমার ড্রাইভারকে অফিসে আটকে রাখি। আমার ময়দা, চিনি, তেল, ডালডা, বাটার সহ মালামাল, পিপিডিবি, কেমিক্যাল সহ সব দখল করে ফেলা। তারপর আমি যাওয়ার পরে উনি আমাকে মারধর করি, আমার একটা চেক রাখি দেয় 20/10/2025। তো আমি কোম্পানিগঞ্জ থানার দ্বারস্থ হই, কোনো লাভ হয় নাই। উনি খুব প্রভাবশালী একটা লোক। তো ভাই, আপনাদের কাছে আমার অনুরোধ হলো আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আর শেয়ার করে যদি আপনি ভিডিওটা দেন, নইলে আমি আমার প্রতিষ্ঠানটা তো ফিরিয়ে পেতে পারি, আর নইলে আমি আমার অত টাকাটা পাইতে পারি। তো ভাই, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমি খুব বিপদে আছি। আমি মনে করেন ভাই কিছু করতে পারতেছি না, একটা চাকরি কারো কাছে চাই ওইটাও পাই না, ভালো একটা চাকরি ওইটাও পাই না। কিন্তু ভাই আমি খুব কষ্ট আছি আমার ফ্যামিলি নিয়ে। আমি 25 লক্ষ টাকার ঋণ আছি মার্কেটে ভাই, বাড়ে যেতে পারতেছি মানুষের দেনার কারণে। কিন্তু ভাই আমি এমন একটা বিপদ আছে, আমার একটু যদি সহযোগিতা আপনারা সবাই মিলে করেন, যদি ভিডিওটা আপনারা শেয়ার করে দেন দেখি, তাইলে মানুষের সাথে একজন তো একজন দেখবে। আপনাদের সহযোগিতা পাইলে তো আমি আমার কমপ্লেনটা বরাবর মানে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তার কাছে আমি সরাসরি কথাগুলো বললে আমার প্রতিষ্ঠানটা আমি উদ্ধার করতে পারবো। উনি যদি একটা বার নির্দেশনা দেয় যে ওনার জামাইটা একদিনে মিট হয়ে যাবে, বা ওনাদের রুবুল কবির রিজভী সাহেব উনি যদি একটু ফোন দিয়ে বলে ওনাদের এমপি সাহেবকে, তাও আমার সমস্যাটা সমাধান হয়ে যাবে। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা একটু শেয়ার করে দিবেন। আপনাদের মাধ্যমে অত গণমাধ্যম বা ওনার সামনাসামনি আমার ভিডিওটা যেতে পারে। তো ভাই, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমি খুব বিপদ আছি ভাই। লাস্টে ভাই আমি একটা ইউটিউব চ্যানেল খুলি, এই লাস্টে আমি এই বয়সটা দিতে বাধ্য ভাই। গণমাধ্যম, এরপর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় একবার গেছি ভাই, গুলশান কার্যালয় চেয়ারম্যানের সাথে দেখা করতে, চেয়ারম্যান হয় না ওই সময় গেছি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকা অবস্থার জন্য গেছি। ওনার সিএমএফ সদস্য আমাকে দেখতে দেয়নি। এরপর আমি পল্টনে যাই ওনার রুবুল কবির রিজভীর লাগে কথা বলার জন্য, রিজভী সাহেবের সাথে। তো আমি ওনাদের কাউন্টারে যাই, হ্যাঁ দেখা করতে পারিনি, একবার আসছি ভাই। ভাই আমি এমন বিপদে আছি, কাউকে বলতে পারবো না, চাইতে পারবো না যে আসলে ভাই আমি যদি একটা চাকরি পেতাম তাও করতাম। তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ হলো, আপনারা আমার একটু সহযোগিতা করবেন। যদি আপনারা শেয়ার করেন, হয়তো আপনাদের শেয়ারের মাধ্যমে তো এমন আছে আমার কাজটা হয়ে যেতে পারে। ভাই আপনার একটা শেয়ার করলে তো আপনার ক্ষতি হবে না, কিন্তু ভাই আমার উপকার হবে ভাই। আমি খুব বিপদ আছি ভাই, আমার ফ্যামিলি নিয়ে, আমার দেনা নিয়ে আমি খুব বিপদ আছি ভাই। আমাকে একটু সহযোগিতা করেন ভাই, আপনাদের কাছে আমার অনুরোধ ভাই। আমি খুব বিপদ আছি ভাই, খুব কষ্ট আছি ভাই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, ধন্যবাদ সবাই।